বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো রেডি হয়ে বের হয়ে গেছি। কোথায় বের হয়ে গেছি? এই দেখো চলে এসেছি স্কুলের সামনে। সবাই আমরা এডুকেশন ট্যুর মানে শিক্ষামূলক ভ্রমণে যাব। তো গাড়িতে সব স্টুডেন্টরা মোটামুটি উঠে গেছে। দেখো এখন প্রচুর ভিড়। তো আমরা উঠে গেছি, এবার যাত্রা শুরু। এই দেখো বাসগুলো, দুটো বাস খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, কিন্তু অনেক স্টুডেন্ট ছিল। আগামী বছর হয়তো আরেকটা বাস বাড়াতে হবে। তারপরেও খুব মজা হয়েছিল। তো এবার আমরা চললাম। দেখো এই দেখো গাড়িতে শুরু হয়ে গেছে নাচানাচি। পিকনিক মানেই তো মজা আনন্দ, তাই না? গাড়িতে শুরু হয়ে গেছে। তো এবার আমরা পৌঁছে গেছি কোথায়? তো এই দেখো কোথায় এসে গেছি। হ্যাঁ, আমরা বন্ধুরা এসে গেছি সায়েন্স সিটিতে। যেহেতু এটা শিক্ষামূলক ভ্রমণ, তো সায়েন্স সিটিতে নেওয়াটা খুবই জরুরি। তো সায়েন্স সিটিতে নিয়ে গেলাম এবং বিভিন্ন জিনিস সব কিছু দেখালাম। তো আমার সঙ্গে আমার মেয়েও গিয়েছিল। দেখো তো দেখো আমরা সব দেখছিলাম। সায়েন্স সিটি থেকে একটা ফটো তুলে নিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। অনেকদিন পরই তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানে দেখো সায়েন্স সিটিতে ওই দিন প্রচুর স্টুডেন্ট ছিল, আরও বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা গিয়েছিল। তো এই দেখো এবার সায়েন্স সিটি ঘুরে আমরা চলে আসছি আবার আরেকটা জায়গার উদ্দেশ্যে। তো এবার দেখো গাড়িতে আবার নাচানাচি। তো এবার আমরা পৌঁছে গেছি। তো গিয়ে দেখছি আন্টিরা এখানে শসা লেবু কাটছে। রান্না মোটামুটি কমপ্লিট, কারণ তারা সকালবেলায় চলে গিয়েছিল। তো কোথায় এসেছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এসেছি কসবেশ্বরী মায়ের মন্দিরে। তো এই দেখো আমরা যাচ্ছি, আমি আর মেয়ে গাড়ি থেকে নেমেই চলে গেছি মায়ের দর্শনে, মাকে পূজা দেওয়ার জন্য। তো হাত পা ধুয়ে টুয়ে সেখানে মাকে পূজা দেওয়ার জন্য চলে গেলাম। তো গিয়ে দেখি দরজাটা বন্ধ ছিল। তো কিছুক্ষণ পর খুললো। তো এবার পুজোটাও দিয়ে দিলাম এবং অনেক দর্শনার্থীও ছিল এখানে, পূজা দিচ্ছিল। তো পুজোটা কমপ্লিট করে এবার চলে আসলাম। আর বেশিক্ষণ দেরি করলাম না, কারণ মেয়ের আবার গানের ক্লাস ছিল। তো এখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে, এই দেখা ধূপকাঠি মোমবাতি আমরা মা মেয়ে ধরিয়ে নিলাম। অনেকদিন পরেই মায়ের মন্দিরে গিয়েছিলাম, 2 বছর। এই দেখো আমরা এবার এসে গেছি। এই দেখো খাবারের জায়গায় এসে গেছি আবার। তো সবাই খেতে বসে গেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। দেখো ভিডিও করে নিলাম। সবাই এখানে খেতে বসে গেছে, সবাই খাবার দিয়ে দিচ্ছে। তো এই দেখো আন্টি খাবার দিচ্ছে। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমাদের পাশে থাকবে, আর ফলো করে দেবে, আর কমেন্টও করে দেবে ভিডিওটা ভালো লেগেছে কিনা। তো দেখো সবাই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে তাড়াতাড়ি করে, কারণ খাওয়ার পরেই আবার নাচ শুরু হয়ে যাবে। নাচতে হবে, বক্স লাগানো আছে, সবার খেতেও ঠিকভাবে পারছে না। তো ওই দেখো আমার মেয়ে চানও খাচ্ছিল। দেখো স্যারেরাও খেতে বসে গিয়েছিলো। এবার আমি আর বাদ থেকে কি করব, আমিও বসে গেছি একটু খেতে, খেয়ে আবার চলে আসবো, কারণ মেয়ের গানের ক্লাস ছিল। আমি আর শেষ পর্যন্ত থাকতে পারিনি, পরে আবার গানের ক্লাস সেরে আবার পরে স্কুলে গিয়েছিলাম। তো ওকে বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, ভালো লাগলে একটা লাইক করে নিও।